ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সমাধান করব লেন্স রিলেটেড একটা প্রশ্ন। একটি লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, এটাকে অনেক সময় প্রতিসরাঙ্ক বলে। ফোকাস দূরত্ব 0.2 মিটার এবং পানিতে লেন্সটিকে ডুবালে এর ফোকাস দূরত্ব কত হবে? 2013 সালে অনার্সে প্রশ্নটি এসেছিল। প্রথমে আমরা লেন্স মেকার যে ইকুয়েশনটা সেটা লিখে নিই। লেন্স মেকার ইকুয়েশন বা বাংলায় বললে লেন্স গঠন বা লেন্স তৈরির যে সমীকরণ সেটা। লেন্স মেকার ইকুয়েশনটা হচ্ছে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1, মিউ মানে এখানে প্রতিসরণাঙ্ক, 1/r1 মানে বক্রতার ব্যাসার্ধ মাইনাস 1/r2। লেন্সের দুইটা পাশ থাকে না, এটা হচ্ছে একটা পাশ, এটা আরেকটা পাশ, এই দুই পাশের বক্রতার ব্যাসার্ধ এটা হচ্ছে r1, এই পাশের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে r2। বুঝতে পারছো? সো আমরা এখন এটা লিখলাম হচ্ছে ধরো লিখলাম বায়ু মাধ্যমের জন্য। হ্যাঁ, বায়ু মাধ্যমের জন্য, কারণ তাহলে এ লিখলাম ধরো। এবার আমরা একই ইকুয়েশন লিখব পানি মাধ্যমের জন্য। পানি মাধ্যমের জন্য তাহলে ডব্লিউ লিখলাম, ডব্লিউ দিয়ে ওয়াটার বোঝাচ্ছি আর কি। সো এখন আমরা ওয়াটার মিডিয়ামের জন্য লিখতেছি। তো এখানে একটা কারেকশন মনে হয় দরকার আছে, সেটা হচ্ছে এখানে না, দাঁড়াও, সেটা হচ্ছে তোমার এই জায়গাটায়। লেন্স কি দিয়ে তৈরি? গ্লাস দিয়ে তৈরি না? তাহলে এটা হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক পানি মাধ্যমের সাপেক্ষে, আরেকটা হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক বায়ু মাধ্যমের সাপেক্ষে। তাহলে তুমি এখানে লেখো, আমরা এখানে একটা কাজ করি, এটাকে একটু সরিয়ে দিই। তুমি এখানে লেখো এয়ার মানে বাতাসের সাপেক্ষে, আর এখানে লেখো তুমি পানির সাপেক্ষে। ঠিক আছে? পানির সাপেক্ষে তোমার লেন্সের গ্লাস। তাহলে এটা হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক, একটা হচ্ছে পানির সাপেক্ষে, আরেকটা হচ্ছে কিসের সাপেক্ষে, আরেকটা হচ্ছে বাতাসের সাপেক্ষে। তাহলে ডব্লিউ দিয়ে আমরা পানির সাপেক্ষে বোঝাচ্ছি, আর এ দিয়ে হচ্ছে এয়ার মানে বাতাসের সাপেক্ষে বোঝাচ্ছি। কার? গ্লাসের প্রতিসরণাঙ্ক। গ্লাস মানে ওখানে লেন্স আর কি, লেন্সের প্রতিসরণাঙ্ক। আর ভাই, পানি মাধ্যমে ফোকাস দূরত্ব হচ্ছে এফ অফ ডব্লিউ, আর বায়ু মাধ্যমের ফোকাস দূরত্বকে আমরা লিখছি এফ অফ এ দিয়ে। বুঝতে পারছো? এফ অফ এ দিয়ে। সো এই গেল সব আলাপ আলোচনা। এবার আমরা চলো মূল ম্যাথে চলে যাই। তার আগে এই ফর্মুলাটা তো কমপ্লিট করি নাকি। 1/r1 মাইনাস 1/r2, এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিব, এটা কি ইকুয়েশন নাম্বার 2 দিব? এখানে একটা কথা বলা দরকার ছিল, সরি, এটা লেখা হয় না। এটা হচ্ছে বায়ু মাধ্যম এখানে লেখা উচিত ছিল, আর এটা হচ্ছে পানি মাধ্যমে। লেন্স মেকার ইকুয়েশন পানি মাধ্যমে, এই দুইটা লেখার পরে এবার তুমি 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করবা। 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করবা। ঠিক আছে? 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলাম। কইরা তুমি কি পাইলা দেখো, এখানে এটাকে এটাতে ভাগ করলে উপরে এফ অফ ডব্লিউ যাবে, আর এই এফ অফ এ এটা যাবে হচ্ছে নিচে। বুঝতে পারছো? আর এদিকে এটাকে কেটে দিবে, একই জিনিস তো কেটে দিবে, তাহলে উপরে থাকবে এটা। যেহেতু 2কে 1 দিয়ে ভাগ করতেছো, ডব্লিউ মিউ জি এখানে -1 ডিভাইডেড বাই এ অফ মিউ জি -1। তোমাকে বলছে যে পানিতে লেন্সটির ফোকাস দূরত্ব কত। পানিতে ফোকাস দূরত্ব, তার মানে এইটা বের করতে হবে তোমাকে। ঠিক আছে? ও সরি, ফোকাস দূরত্ব এই যে এটা ফোকাস দূরত্ব বের করতে হবে। তাহলে এখন দেখো এখানে এফ অফ ডব্লিউ আমরা জানি না, কিন্তু এফ অফ এ কি আমরা জানি? অবশ্যই জানি। বলছে দেখো, এই যে তোমার ফোকাস দূরত্ব বলে দিছে 0.2, মানে বাতাসে ফোকাস দূরত্ব হচ্ছে 0.2। ঠিক আছে? বাতাসে হচ্ছে 0.2, চলো বাতাসে 0.2 বসাইলাম, ওকে। তারপরে আমাদের বলছে যে প্রতিসরণাঙ্ক, লেন্সের যে গ্লাস আছে সেই গ্লাসের প্রতিসরণাঙ্ক পানির সাপেক্ষে কত, আর একটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কত। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করব। সো 1 নং সমীকরণকে আমরা 2 নং দিয়ে যদি ভাগ করি, আমরা এখানে পাবো। আচ্ছা, এখানে একটা জিনিস আসলে ভাগ করার আগে, আচ্ছা করি আগে ভাগ, চলো। সেটা হচ্ছে এটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হবে 1/f অফ এ ডিভাইডেড বাই 1/f অফ ডব্লিউ।
আর এই পাশে ভাই ভাগ করলে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলে তাহলে উপরে থাকবে এটা মিউ অফ জি এ মাধ্যমের সাপেক্ষে, আর নিচে থাকবে এই যে এটা মিউ অফ জি ওয়াটার মাধ্যমের সাপেক্ষে। আর এটা দিয়ে এটা ভাগ করলে যেটা কাটা চলে যাবে, একই জিনিস তো, তাই কাটা চলে যাবে। তাহলে এখন কথা হচ্ছে এই যে ভাগ করলাম, এখানে তুমি কি লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো, দেখো এটা কিন্তু উপরে চলে যাবে, সো এটা হবে এফ অফ ডব্লিউ ডিভাইডেড বাই এফ অফ এ। আর এই দিকে এই মানটা দেওয়া আছে, দেখো পানি মাধ্যমের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, এই যে প্রতিসরণাঙ্ক 1.5 দেওয়া আছে। এই যে 1.5 বলে দিছে, কোন মাধ্যমের সাপেক্ষে বলে দেয় নাই, এটাই মানেই বোঝা যায় যে এটা হচ্ছে বাতাসের সাপেক্ষে, না বলে দেওয়া মানেই হচ্ছে বাতাসের সাপেক্ষে, বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে 1.5 বসাও, গুড, -1 বসাও। এই যে মিউ অফ জি এটা বের করো, এই ফর্মুলাটা কি জানো? ফর্মুলাটা খুব সিম্পল, আমি একটু লিখে দিচ্ছি আলাদা করে, মিউ অফ জি বাই মিউ অফ ডব্লিউ, এটা হচ্ছে ফর্মুলা। সো চাইলে এখানে এ বসাতে পারো, কারণ বায়ু মাধ্যমের সাপেক্ষে গ্লাস মাধ্যমের, আর বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের। তাহলে যাই হোক, এখানে আমরা কি দেখতে পাচ্ছি মাই স্টুডেন্টস, যে উপরে হচ্ছে গ্লাস মাধ্যমের, গ্লাস মাধ্যমেরটা তো এই যে এখানে বলেই দিছে 1.5, গ্লাস মাধ্যমেরটা 1.5 বলেই দিছে, সেখানে লিখবা 1.5। তো পানি মাধ্যমেরটা কি তুমি কি জানো? পানি মাধ্যমেরটা না জানলেও জানতে হবে, মুখস্থ রাখতে হবে। পানি মাধ্যমেরটা হচ্ছে 1.33, বুঝতে পারছো? এটা কিন্তু তোমার প্রশ্নে কোথাও দেওয়া নেই পানির মাধ্যমে তোমার মানে প্রতিসরণাঙ্ক কত, কিন্তু এটাকে তোমার মুখস্থ রাখতে হবে, এর কারণে এটা অনেক বিখ্যাত। সো এরপরে এই মানটাই আমরা জাস্ট হচ্ছে এখানে এখন বসিয়ে দিব, চলো। সো এটাকে আমরা মুছে দিয়ে আমরা এখানে লিখি যে এটা হয়ে যাবে মিউ অফ জি ডিভাইডেড বাই মিউ অফ ডব্লিউ -1। এখন মাই স্টুডেন্টস তোমার এফ অফ এ এই মানটাও কিন্তু দিয়ে দিছে, এফ অফ এ এই মানটা দেখো, এই যে ফোকাস দূরত্ব দেখছো, বাতাসে ফোকাস দূরত্ব কত দিছে, বাতাস মাধ্যমে ফোকাস দূরত্ব দিছে লেন্সের 0.2 মিটার, আর আমাদের পানি মাধ্যমে যে ফোকাস দূরত্ব এফ অফ ডব্লিউ সেটা বের করতে হবে। তাহলে বাতাসে ফোকাস দূরত্ব কত দিছে, 0.2 মিটার, এখানে বসাও, এফ অফ ডব্লিউ ডিভাইডেড বাই 0.2 মিটার, আর এখানে 1.5 -1, এটা হবে দেখো মিউ অফ জি, একটু আগে বললাম যে গ্লাস মাধ্যমে তোমার হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে 1.5 দেওয়া আছে, সো এখানে 1.5 বসাও। আর মিউ অফ ডব্লিউ যেটা মুখস্থ 1.33 পানি মাধ্যমের ক্ষেত্রে। এবার তো এগুলো তো ক্যালকুলেটার দিয়ে বের করতে হবে, সো এটা হবে এফ অফ ডব্লিউ ডিভাইডেড বাই 0.2, আর এখানে কত হবে, এখানে হবে উপরে হবে 0.5, আর নিচে হবে হচ্ছে সো এই পুরো জিনিসটা ক্যালকুলেট করে আমার পাওয়া গেছে, এটা ক্যালকুলেটারে আমি পাইছি 0.127। হ্যাঁ, তুমিও ক্যালকুলেটারে তোমার মতো করে হিসাব করো, সমস্যা নেই। এখন এফ অফ ডব্লিউ হবে ভাই 0.5, এই জিনিসটা ওই পাশে চলে যাবে, সো এটা হয়ে যাবে 0.2 ডিভাইডেড বাই 0.127। তো লেটস চেক, ক্যালকুলেটার ইউজ করি, দাঁড়াও আমি। সো এটা আসছে আমার 0.787 মিটার আসছে, ঠিক আছে? সো এটা প্রায় লিখবা তুমি, প্রায় লেখা উচিত এখানে। সো এটার উত্তর তার মানে কি, খুবই সিম্পল আসলে, জাস্ট ক্যালকুলেটারে তুমি বসাবা এগুলো, তারপর তুমি বের করে ফেলতে পারবা। এই হচ্ছে আমাদের ম্যাথটার সলিউশন, আশা করি বুঝতে পারছো। এই সিম্পল ম্যাথ, বাই দ্য ওয়ে এই টাইপের ম্যাথ তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল, আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6-এ ছিল। সো এই হচ্ছে আজকে ম্যাথের সলিউশন। আসসালামু আলাইকুম।